সকলে আওয়ামী লীগ সরকার আমলে আমরা নির্যাতিত, নিপীড়িত, অন্যায় এবং অযৌক্তিকভাবে আমাদেরকে চাকরিচ্যুত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে দুইটা কথা উল্লেখ ছিল। প্রথম কথাটা ছিল এটা যে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে যাদেরকে অন্যায় অযৌক্তিকভাবে বরখাস্ত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে মানবিক বিবেচনায় পুনর্বহাল করার আদেশ দিয়েছিল। আর একটা আদেশ দিয়েছিল, যারা আমাদের ভাইয়েরা রায় পেয়েছে বিভিন্ন আদালতে, এই রায়ের আলোকে তাদেরকে চাকরিতে যোগদান করার কথা বলেছিল। কিন্তু আমাদেরকে হেডকোয়ার্টার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশ্বস্ত করার পর আমরা উল্লাসে মেতেছিলাম যে আমাদের বুঝি এই চাকরি হয়ে গেছে। দীর্ঘ 2 বছর অতিবাহিত হলেও আমাদেরকে 200 থেকে 250 লোকদের যারা শুধুমাত্র রায় পেয়েছে তাদেরকে বহাল করেছে, আর যাদেরকে অযৌক্তিক এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে তাদের কাউকে এখনো বহাল করা হয় নাই। আপনারা বিবেচনা করুন, আপনারা আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে নিন। আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা আপনার সাক্ষাৎ চাই। আপনি আমাদের কথাগুলি শুনুন, আমাদেরকে অন্তত 5 মিনিট সময় দেন, আমাদের কথাগুলি শুনুন। যদি আপনার বিবেকে নাড়া দেন, আমরা অন্যায় শিকার হয়েছি যেমনি ভাবে আপনারা হয়েছিলেন, যদি অনুভূতিতে আসে তাহলে আমাদের বিষয়টা সমাধান করবেন, অন্যথায় আমরা আপনাদের কাছে অন্যায় কোনো দাবি করব না। জনাব তারেক রহমান স্যার, আপনি 2006 সালে বলেছিলেন আমাকে আশুলিয়া বেড়িবাঁধে আপনার একটা ডিউটি করেছিলাম, আপনি বলেছিলেন বিপদে পড়লে আসো। আজকে আমরা বিপদে পড়েছি, আপনার সামনে আপনার মায়ের কথা তুলে ধরলাম, আপনার কথা স্মরণ করিয়ে দিলাম। আপনি আমাদেরকে আপনার কথা এবং আপনার মায়ের দেওয়া কথা রাখেন, আমাদেরকে পুনর্বহাল করেন। এছাড়াও আমি ভবিষ্যৎ যে আমাদের রাষ্ট্রর পিতা হতে যাচ্ছেন আমাদের ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনাকে আমি 2013-14 সালে বলেছিলাম, গুলশানাকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সাথে একটা মিটিংয়ের সময় বলেছিলাম, স্যার আমরা অনেক লোক আছে ভিকটিম, আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছিল। বলেছিল আল্লাহকে ডাকো, আমরা যদি বিএনপি সরকার ক্ষমতায় আসি তাহলে তোমাদের চাকরি ফিরিয়ে দেবো। মির্জা আলমগীর স্যার, ফখরুল আলমগীর স্যার, আপনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, আপনার কথা রাখেন, আপনার দেওয়া সেই কথাগুলো রেখে আমাদেরকে পুনর্বহাল করেন। জনাব তারেক রহমান স্যার, আপনি আপনার কথা রাখেন, আমাদেরকে বহাল করেন। আপনারা দেখেছেন যে আমরা সর্বপ্রথম আন্দোলন করেছি 2 বছর আগে, আমাদের পরে সেনাবাহিনী করেছে, বিডিআর করেছে, নৌবাহিনী, বিমান বাহিনীরা করেছে। তারা আমাদের পরে আন্দোলন করে তারা চাকরিতে পুনর্বহাল হয়েছে, তারা পেনশন পাচ্ছে, তারা সব কিছু পাচ্ছে, আমরা এখনও কোনো কিছু পাচ্ছি নাই। আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদেশ দিয়েছে, পুলিশ হেডকোয়ার্টার যে পুলিশ কমিশন গঠন করেছে সেইটা বাস্তবায়ন করা হোক, বাস্তবায়ন করুক।